এটা একটা ব্যাকড্রপের মতো আছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান সবার সামনেই ঘটছে। এটা তো ইতিহাসে এমনভাবে ঘটছে আপনি এটা অস্বীকার করতে পারবেন না। কাইন্ড অফ সব দলই অবিচার করছে জনগণের সাথে। সো রাজনীতি দিন শেষে কাদের নীতি? রাজনীতি কি আসলে প্রজাদের কোনো কাজে আসে নাকি? ভাই কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? আচ্ছা, এখানে রাজনৈতিক আলাপ জরুরি এই নামে সিনেমাটা বানানোর চিন্তাটা এবং পরিকল্পনাটা আমি জানতে চাই। নামটা তো আসলে শুনেই প্রথমে আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে এখানে রাজনৈতিক আলাপ নিষেধ। আমরা সবসময় এরকমই শুনছি যে এখানে রাজনৈতিক আলাপ করা যাবে না, এখানে রাজনৈতিক আলাপ করা নিষেধ। সো এই নামটাই প্রথমে স্ট্রাইকিং যে এখানে রাজনৈতিক আলাপ করা জরুরি। সো নামটা প্রথম হচ্ছে আমাকে স্ট্রাইক করছে। দ্বিতীয়ত হচ্ছে এই গল্পটা হচ্ছে আমাদের যে গল্পকার প্রডিউসার তুর্য ভাই যেদিন আমাকে এসে শোনাইলো, আমাকে বললো যে সানি এরকম একটা, তো আমার কাছে ইমিডিয়েটলি মনে হয়েছে যে এই সময় এরকম একটা সিনেমা বানানো আসলে দরকার এবং এরকম করে সব কিছু মিলে যাওয়া। সো আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু ওই সিগন্যালটাই দিচ্ছে যাতে আমি সিনেমাটা বানাই। সো ওই মুহূর্তে আমার কাছে ওই রাজনৈতিক বাস্তবতা বা এখনকার রাজনৈতিক বাস্তবতা আমার কাছে মনে হয়েছে যে সিনেমাটা বানানো জরুরি ছিল, ওই জন্যই সিনেমাটা বানাইছি। রাজনৈতিক আলাপ জরুরি। সিনেমাটা নির্মাণের গল্প জানতে চাই, টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা যখন লেখা হয়েছে আমরা আদিত্য, তুর্য ভাই, আমরা একসাথে তুর্য আর আদিত্যই, তুর্য ভাই আর আদিত্যই মেইন। ওরা যখন লিখতেছিল আমরা তো ক্লোজ ডিস্টেন্সে ছিলাম, অনেকদিন ধরে আমরা লিখার পর এটা আবার আমরা যেহেতু অনেক হিস্ট্রিক কথাবার্তা আছে সিনেমার মধ্যে, সো এটার ফ্যাক্ট চেক করা যে হিস্ট্রিক্যালি আমরা কতটুকু রাইট আছি, এটা আসলে হিস্ট্রি সাপোর্ট করে নাকি আমাদের কনভারসেশন। সো এরকম প্রসেসের মধ্যে দিয়ে আমরা গেছি। এরপর আমরা তো বর্ষণ ভাইকে কাস্ট করছি। আমাদের মনে হয়েছে যে বর্ষণ ভাই হ্যাজ দ্যাট একটা রাজনৈতিক সচেতনতা আর একটা পার্সোনা ওনার মধ্যে আছে। সো ওনাকে আমরা কাস্ট করছি। দেন আমরা এটা শুটিং করছি হচ্ছে কুয়াকাটায় আর ঢাকায়। সো কুয়াকাটায় যখন শুটিং করতে গেছি তখন কুয়াকাটায় নিম্নচাপ চলতেছিল এবং অনেক বৃষ্টি হইতেছিল। তো দেখা গেছে যে আমরা ক্যামেরা নিয়ে বসে আছি, সারাদিন বৃষ্টি, এদিকে বলতেছে ঘূর্ণিঝড় আসতে পারে। সো এরকম নানা রকমের কাদার মধ্যে পাড়া, এটার আমরা অনেক মজাই হয়েছে। বাট হ্যাঁ, কুয়াকাটা আর ঢাকায় শুটিংটা হয়েছে মেইনলি। লোকেশন নির্বাচনটা করলেন যেটা, মানে কোন কোন লোকেশনে স্পেসিফিকলি যদি কিছু বলি না। এই যে প্রথম বললাম যে আমাদের গল্পটা শুরু হয় ঢাকায়, গল্পের সুবাদেই আমরা হচ্ছে কুয়াকাটায় যাই। কুয়াকাটার সুন্দর ল্যান্ডস্কেপ, কাকড়ার চর, তারপর 0 পয়েন্ট, কুয়াকাটায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা সো থ্রু আউট দ্য কুয়াকাটা আমরা এরকম শুটিং করি এবং লাস্ট পার্টটা আবার আমরা ঢাকাতে শ্যুট করি। সো মেইনলি ঢাকা কুয়াকাটাতেই পুরো ফিল্মটা করা। এর মধ্যে দুটো গান রিলিজ পেয়েছে, আপনার হ্যাজবিন পেয়েছে। এই গানটা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই দুইটা সম্পর্কে আচ্ছা, এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন হচ্ছে অভিষেক ভট্টাচার্য। অভিষেক ভট্টাচার্য এর আগে ভালো ভালো ওই নুহা সুমানের 2 স্বর মিউজিক করেছে, আরও ও এখন সিনেমার মিউজিক করছে। আমারও সামনে সিনেমার আরও মিউজিক করবে। আর এই দুইটা গান, এই গানের মিউজিক দুঃখ দেবে যদি, এই গানটা হচ্ছে সপ্তক সরকার বলে আমাদের এক বন্ধু, ডাক্তার বন্ধু, গান গায় কলকাতা, এটা ওর লেখা সুর করা গান। সো আমাদের মনে হয়েছে যে এই গানটা আসলে এই সিনেমার যে এই হার্টের সাথে এক ধরনের অ্যালাইনমেন্ট আছে। সো আমরা সপ্তককে ফোন দিয়েছি, সপ্তক এই গানটা আমরা করতে চাই। দেন আমরা এই গানটা, রুসলান রেহমান এটার সঙ্গীত আয়োজন করছেন। আর র্যাপ গানটা হচ্ছে শায়ের নূরের লেখা সুর করা এবং ও খুবই সুন্দর। আমরা এরকম একটা ব্রিফ দিছি যে আমরা আসলে এরকম রাজনৈতিক অবস্থার মধ্যে থাকি যেটা তো আসলে কাইন্ড অফ সব দলই অবিচার করছে জনগণের সাথে। সো রাজনীতি দিন শেষে কাদের নীতি? রাজনীতি কি আসলে প্রজাদের কোনো কাজে আসে নাকি? এরকম একটা থট থেকে শায়ের নূরকে আমরা ব্রিফ করছি যে আমাদের রাজনৈতিক অবস্থা, এই সবগুলো মিলে শায়ের নূর হচ্ছে এই গানটা লিখছে। এবং ও তখন ওর বাবাও হসপিটালাইজ ছিল। সো খুব টার্মোয়েলের মধ্যে দিয়ে ও আসলে এই গানটা আমাদের রাজনীতি গানটা শেষ হয়েছে। হ্যাঁ, তো এই দুইটা গান নিয়ে, দুইটা গান, প্রথম গানটা এটা হলো শেষ, হ্যাঁ এটা দ্বিতীয় গানটা। আর এটা হলো কি, আমরা সিনেমাটা বিনোদনের জন্য, বিনোদন তো আছে এর মধ্যে, এর নিজের রাজনৈতিক সাংস্কৃতিক অনেক বিষয় কিন্তু জড়িত আছে। এই বিষয়গুলো দর্শকদের আমি বলতে চাই প্রথমত এটাতে আমি যদি বলি বিনোদন তো আছেই, যে আর্ট এন্টারটেনমেন্ট পাশাপাশি থাকে, কিন্তু এই সিনেমাটা আপনাকে বিনোদিত করার চেয়ে আপনাকে আলোড়িত করবে বেশি। আমাদের চিন্তাটা বিনোদনে যতটা না ছিল ততটা তার চেয়ে বেশি ছিল হচ্ছে এইটা আপনার চিন্তা প্রক্রিয়াকে আসলে কতটুকু আছে না, যে আমরা চিন্তা করার জায়গা, যে একটা রাজনৈতিক সচেতনতা তৈরি করা, এটা তো বিনোদন না। রাজনৈতিক সচেতনতা কেন বিনোদন না? সো এইরকম মেসেজগুলোর মধ্যে দিয়ে আমরা গেছি। সো বিনোদন তো জীবন্ত গল্পের মতো প্রবাহমান। সো যে কোনো গল্পেই এক ধরনের বিনোদন আছে, সেই অর্থে আমাদের গল্পেও বিনোদন আছে। আমাদের গল্পে ছোট ছোট আউটলেট আছে বিনোদনের। কিন্তু আমার কাছে মনে হয় এটা আসলে আমাদের বিনোদনের চেয়ে আমাদের ছিল যে একটা কনভারসেশন স্টার্ট করা, যে একটা সিনেমা দেখার পর আপনি 5টা কথা বলবেন অ্যাবাউট
আমাদের রাজনৈতিক দশা, আমাদের রাজনৈতিক পরিণতি, আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ। তো এটাই হচ্ছে আমাদের মূল ইন্টেনশনটা, রাদার দেন বিনোদনের চেয়ে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান যেটা, এটা কি এর সাথে জড়িত আছে কিছু? এইটা একটা ব্যাকড্রপের মতো আছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমরা ওইভাবে দেখাই নাই, কিন্তু আছে, সিনেমায় আছে, সবার সামনেই ঘটছে। এটা তো ইতিহাসে এমনভাবে ঘটছে আপনি এটা অস্বীকার করতে পারবেন না। সো আমরাও এটা অস্বীকার করতেছি না যে এই ঘটনাটা ঘটছে, কিন্তু এই ঘটনাটা হইতেছে একটা সুতার মতো, যে অনেক তো সুতা আছে আমাদের, সো এইটা একটা সুতা। সো এরকম ভাবে আছে ছাত্র ব্যাকড্রপের মধ্যে। গল্পটা এটার সাথে লিংক আপ, গল্পটা লিংক এখন বলে লিংক আপ আছে কিনা আমি বলতে চাই না, এটার প্রেক্ষাগৃহে গিয়ে আসলে এটা দেখা উচিত। যে সিনেমা বানাতে গিয়ে মানে প্রতিকূলতার যে বিষয়টা বললেন কুয়াকাটার, সেটা তো আছে, অন্যান্য বিষয় কি কি প্রতিকূলতা? এক ধরনের প্রতিকূলতা আছে। আপনি যখন হচ্ছে সব দলের বিরুদ্ধেই কাইন্ড অফ বলতেছেন, তো ওইটা তো একটা আপনার প্রতিকূল অবস্থায়, কারণ এখানে তো আমাদের রাজনৈতিক অবস্থা এমন যে একজনের খারাপ বলে একজনের ভালো বলতে হয়, বা একজনের ভালো বলে। কিন্তু আমরা যখন দেখি যে রাজনৈতিকভাবে দেখা উচিত যে আমাদের ব্রিটিশ আমল থেকে আমরা আসলে সবসময় আমাদের যে শাসকেরা ছিল, এরা শাসকেরা আমাদের প্রতি আসলে মানে শোষণটাই বেশি করছে। মানে আমাদের প্রজাদের, বা প্রজা তো বলা উচিত না, এখন আমাদের তো রাজতন্ত্র নাই, আমরা যে জনগণ আছে, জনগণের পক্ষে আসলে যে খুব বেশি শাসকরা চিন্তা করছে তা না। সো এই একটা দীর্ঘ দুর্দশার তো আসলে আছে আমাদের। সো এইটা একটা প্রতিকূলতা, যে এরকম বলতে পারা। আমাদের আরও অনেক রাজনৈতিক সচেতনতা দরকার, আমাদের শাসকদের আরও জনগণের সাথে অ্যালাইনমেন্ট দরকার, জনগণের কথা ভাবা দরকার, এবং কিভাবে আসলে থাকে না, একটা দেশ তো আগায় যায় অনেকভাবে, কৃষি এর সাথে জড়িত, ইন্ডাস্ট্রি জড়িত, অনেক কিছু জড়িত, সবগুলো শিক্ষা জড়িত। সো এই সবগুলোই আমরা আসলে পয়েন্ট আউট করছি। সো এটা তো এক ধরনের প্রতিকূলতাই। আপনি যখন স্রোতের বিপরীতে সত্য কথা বলতে চান, এটা এক ধরনের প্রতিকূলতা। সো ওই প্রতিকূলতাটা তো থাকছেই। সো এটা দর্শক বুঝবে ওই প্রতিকূল আমরা কতটুকু যাইতে পারছি এই প্রতিকূলতার এগেনস্টে। দর্শক সিনেমাটা দেখবেন, কেন দেখবেন? সিনেমা দেখা তো আসলে গুরুত্বপূর্ণ না, মানে আপনি যে কোনো বিনোদনই আসলে ইটস ফ্রিডম অফ চয়েস, যে আপনি কি দেখবেন কি দেখবেন না। কিন্তু আমি আশা করব দর্শক এটা যাতে দেখেন, দেখতে পারলে এক ধরনের মানে কি বলে যে আমরা আলাপ করি না, যে অনেক রকম আলাপিত হয়। সিনেমা দেখার পর গল্প নিয়ে আলাপ হয়, সিনেমা দেখার পর নায়ক নিয়ে আলাপ হয়, নায়িকা নিয়ে আলাপ হয়। আমি চাই এই সিনেমা দেখার পর আমাদের দেশ নিয়ে আলাপ হবে। সো এই দেশটা নিয়ে আসলে আমরা যত বেশি মানুষ আলাপ করব, আমরা যত বেশি মানুষ পয়েন্ট আউট করতে পারবো যে আসলে আমাদের সামনে যাইতে হইলে কি করা উচিত, আমাদের সামনে যখন যাব আমরা কি আসলে মুষ্টিমেয় কয়েকজন মানুষের হাতেই ক্ষমতা ছেড়ে দিব, নাকি যেটাকে বলে পাওয়ার টু পিপল, আমরা এরকম জায়গায় যাবো। সো এরকম নানামুখী কনভারসেশন করার জন্য হইলেও সিনেমাটা দর্শকের দেখতে আসা। এই সিনেমার মিডিয়া পার্টনার বাংলা ভিশন। চোরকি ইনভলভ হবে সম্ভবত, কিন্তু এটা আফটার থিয়েটার রিলিজ। কিন্তু বাংলা ভিশন আমাদের মিডিয়া পার্টনার থ্রু অ্যান্ড থ্রু। সিনেমাটা নিয়ে কতটুকু আশা আছে আপনার? আশা তো আছে। আশা আছে হচ্ছে সিনেমাটা হচ্ছে এক ধরনের স্টেপিং স্টোন, যে আপনি যে পরবর্তী অনেক কিছুই হইতে পারে, আর অনেক কিছু হবে। তো সিনেমাটা যাতে মানুষজন দেখে আমরা যে আসলে হৃদয় দিয়ে অনুভব করতে চাইছি বাংলাদেশের অবস্থা, এবং আমাদের নারীর টান তো এক ধরনের আছে। আমরা দেখি মানুষজন বিদেশে চলে যায় অনেক, এরকম আমরা 24-এর সময়ও দেখেছি যে মানুষজন ফিরে আসার কথা বলছিল, দেশকে রিভার্স ব্রেইন ড্রেইন, যে বিদেশ থেকে যারা শিক্ষিত আছে তারা ফিরে এসে। তো ওই রিয়েলিটিটা বা কত দূর সত্য হলো, তো এরকম তো হয়নি। আমরা তো এইরকম আমাদের এরকম আশা আছে যে আমাদের দেশটাকে আসলে আমরাই পারি চেঞ্জ করতে, আমরাই পারি আসলে রিবিল্ড করতে, এবং আমাদের ওই সক্ষমতা আছে বাঙালি জাতি হিসেবে। এটাই আর কি। সিনেমা বিজ্ঞাপন এর আগে অনেক, আমি এরপরে বিজ্ঞাপন বানাই। আমি তো বিজ্ঞাপনই বানাই। এর মধ্যে আমার কয়েকটা বিজ্ঞাপন মানুষজন দেখেছেন। আছে বিএসআরএম এর একটা নারী দিবসের বিজ্ঞাপন ছিল, যে চাচারা আসে একটা বাড়ি দখল করতে, দেন বাড়ি লিখে দেয়। সো ওই বিজ্ঞাপনটা আমার বানানো, এটা নিয়ে। তারপর আরও মানে অনেক বিজ্ঞাপনই করছে, এবং এর মধ্যে যেটা বললাম বিএসআরএম, রেডেক্স, সিম্ফনির কয়েকটা আসলে নোটপর্দি বিজ্ঞাপন ছিল। সিনেমা প্রথম, এটা আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য এইটা আমার কাছে আমি ওয়ার্মিং আপ। আমি এই সিনেমা বানাইতে গিয়ে আমি দেখছি যে সিনেমা বানানোর প্রসেসটার মধ্যে আমি থাকতে চাই, আমি রেগুলার সিনেমা বানাইতে চাই। সো এইটা এক ধরনের আমাকে এক্সাইট করছে সিনেমা বানানোর প্রসেসটা। সো প্রথম এই সিনেমা বানানোটাকে আপনাকে আরো সিনেমা বানান, হ্যাঁ আমি আরো চাই এখন আরো, রাইট, আমি ইন্সপায়ার্ড হয়েছি যে আরো সিনেমা আমি বানাইতে চাই, এবং এখানের মধ্যে আমি খুঁজে পাইছি আমার গল্প বলার যে গল্প বলতে চাওয়া, একটা তো ক্রিয়েটিভের হচ্ছে যে নতুন কিছু ক্রিয়েট করা। একটা গান আমি যখন বানাই তখন এক ধরনের ক্ষুধা থাকে গানটা বানানো। সো সিনেমাটাও আমি দেখছি যে প্রথম ফিচার ফিল্ম করতে করতে দেরি হয়েছে,
মানে এখন এসে করছি, তো করার পর বুঝছি যে এটা আসলে আমার ওয়ে, আই শুড মেক মোর ফিল্মস। সো লিড রোল হিসেবে বর্ষণ ভাই সাথে আরেকজন কি আপু কেমন ছিলেন কাজের লিড রোল হিসেবে বেসিক্যালি এটা দুই ভাইয়ের গল্প, বর্ষণ ভাই আর তানভীর অপূর্ব বলে একজন। সো আমার কাছে, আর আজাদ আবুল কালাম তো আমাদের বিখ্যাত, আমাদের খুবই প্রিয় মানুষ, উনি অভিনয় করেছেন, একে আজাদ সেতুবে অভিনয় করেছেন, সবাই যারা যারা অভিনয় করেছেন সবাই ফ্যান্টাস্টিক এবং সবাই অনেক মন থেকে টাইম দিয়েছেন। বললাম আমরা অনেক প্রতিকূলতার মধ্যে ছিলাম, বৃষ্টি ছিল, কাদা ছিল, ঝড় ছিল, সো মানুষজন যারা আর্টিস্টরা ছিলেন খুবই হেল্পফুলি আমাদের এই পুরো প্রসেসে ওনারা পাশে থেকে সাহায্য করেছেন এই ফিল্মটা শেষ করার জন্য। আপনার সঙ্গীত জীবন নিয়ে সঙ্গীত জীবন নিয়ে তো মজার আমার অনেকগুলো গান আসতেছে নতুন, আমি নতুন আর একটা সিনেমাতে, এটা আমি নাম বলতে পারতেছি না, একটা সিনেমাতে ইনভলভ হয়েছি যেটাতে আসলে গানের ক্যাপাসিটিতে আমি কাজ করছি। আমার নতুন একটা গান দুঃখ দেবে যদি আসলো এই সিনেমার, আরও একটা গানের রেকর্ডিং শেষ, ওইটাও আসবে। গান নিয়ে আরও অনেক এক্সাইটমেন্ট আছে সামনে, আমি দর্শকরা সামনে জানতে পারবে। প্রথম গান যেটা আমরা যে খুবই ভালো সাড়া পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়াতে, দুঃখ দেবে যদি, দুঃখ দেবে যদি। গানটা দু এক লাইন যদি আমাদেরকে শোনাতেন। আমি গানটা কোরাসটা হ্যাঁ শুরু গিয়ে শোনাই। অবশ্যই, যতটুকু আপনার। আমায় এমন দুঃখ দেবে যদি, কেন আমায় পথ দেখালে নদী, আমায় এমন কষ্ট দেবে যদি, চললে বয়ে নিরবধি। চমৎকার, আমি গানটি শুনেছি পুরোটাই। Thank you. খুব সুন্দর লেগেছে আমার। থ্যাংক ইউ। দোয়া করবেন যাতে মানুষজন সিনেমাটা দেখতে আসে, অবশ্যই। তরুণেরা যাতে সিনেমাটা দেখতে আসে, বৃদ্ধরা যাতে সিনেমাটা দেখতে আসে, বাবা মারা যাতে সিনেমাটা দেখতে আসে, সবাই মিলে যাতে সিনেমাটা হলে দেখতে আসে। পরিশেষে এটাই বলতে চাচ্ছি যে দর্শকের উদ্দেশ্যে আপনি বলবেন, দর্শকদের উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে যে সিনেমাটা দেখতে আসেন, আপনার সময় হলে সময় নিয়ে আসেন, সিনেমাটা দেখেন। যে সব সময় তো আমরা নানা রকমের সিনেমা হয়, এটা একদমই আরেক রকমের সিনেমা। এটা আমরা যেরকম সিনেমা আমরা দেখি বা যেরকম সিনেমা মানুষজন এক্সাইটেড হয়, ওই রকম তো এক ধরনের সিনেমা আছে আমরা যেটা দেখি, কমার্শিয়াল সিনেমা। তো এইটা হচ্ছে একটা অল্টারনেটিভ সিনেমা। এই সিনেমাটা দেখতে আসেন আপনারা, এই সিনেমাটা যদি দেখতে আসেন, আমি তো প্রথম সিনেমায় যদি মানুষজন দেখতে আসে, আমি আরও অবশ্যই, আমি নানলেস আমি আরও সিনেমা বানাবো, কিন্তু আমার জন্য অনেক, আমাদের যেই টিমটা আমাদের কষ্ট করেছে তাদের কষ্টটা সফল হবে যদি আপনারা হলে সিনেমাটা দেখতে আসেন। গল্পটা আমি জানতে চাচ্ছি না টোটাল, এই গল্পটা ইমোশনাল বা রাজনৈতিক কতটুকু, মানে কোন জনার? গল্পটা ড্রামাই আসলে, গল্পটা আপনি একটা ফ্যামিলি ড্রামাই, একটা পরিবারেরই ড্রামা। এই পরিবারের গল্পটা আপনাকে কাঁদাবে, হাসাবে, আন্দোলিত করবে। গল্পটা আপনাকে ভাবাবে, গল্পটা আপনাকে চিন্তা করাবে যে আসলে দেশকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, পরিবারকে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা করবেন আর কি। এটাই শেষ কথা যদি হয়, এখানে রাজনৈতিক আলাপ জরুরি সিনেমাটা সবাই হলে দেখতে আসেন। এই আমাদের বহু বছরের এখানে রাজনৈতিক আলাপ নিষেধের যেই ট্যাবু, এই ট্যাবু ভেঙে আপনারা হলে আসেন, এই সিনেমাটা হলে দেখতে আসেন এবং আপনারা রাজনৈতিক আলাপ সবখানে জারি রাখেন। রাজনৈতিক আলাপ জরুরি থাকলো, নিষিদ্ধ আমরা দেওয়ালে যে দেখতাম, সেই ট্রেন্ডটা এখন আমরা নাই, সেই ট্রেন্ডে থাকতে চাই না, আমরা থাকতে চাই না, নতুন ট্রেন্ড আনতে চাই। যে হচ্ছে কথা বলা জরুরি, আপনি আপনার দেশ নিয়ে কথা বলবেন, আপনি আপনার সিচুয়েশন নিয়ে কথা বলবেন, আপনি আপনার পলিটিক্যাল লিডার নিয়ে কথা বলবেন, আপনি আপনার গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলবেন। এইসব কথা বললেই আমাদেরকে কেউ আর উল্টাপাল্টা বুঝ দিয়ে আমাদেরকে শাসন করতে পারবে না। আমরা যতটা সচেতন হব ততটাই আমাদের আসলে সম্ভাবনা টু রাইজ অ্যাবভ। সো এটাই আমি বলবো। যে আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, 25 তারিখ বড়দিনের ছুটি, 26 তারিখ শুক্রবার, আপনারা সপরিবারে সিনেমাটা হলে দেখতে আসেন, সিনেমাটা নিয়ে আলাপ করেন, আলোচনা করেন। সিনেমাটার হার্টে যেটা বলা আছে, যেটা আমরা বলতে চাই, যে দেশ নিয়ে ভাবাটা আমাদের সবার রাজনৈতিক অধিকার, এই ব্যাপারটার চর্চা যাতে হয়, এটাই আমি চাবো দর্শকরা সিনেমাটা দেখতে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা গুড নিউজ হচ্ছে, এইবারের 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার প্রথম বানানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সং ফ্রম দ্য সাউথ এবং আমার প্রথম বানানো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এখানে রাজনৈতিক আলাপ জরুরি, দুটো সিনেমাই অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে এবং এইবারের জানুয়ারিতে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালে দুটো সিনেমাই আপনারা দেখতে পারবেন। সো আপনারা এই ফেস্টিভ্যালটাও জয়েন করবেন।